তো ভিউয়ার্স এইখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান। আপনারা যারা ঘরে বসে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন। এইখানে ক্যাটাগরি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান, ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ, এবং এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সার্ভিস রয়েছে। এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, জাস্ট আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জের মাধ্যমে এইখান থেকে কিন্তু আপনারা সার্ভিসটা নিতে পারবেন। আপনারা যারা ইন্ডিয়া থেকে আপনাদের আত্মীয়দের কাছে বাংলাদেশে টাকা পাঠাতে চান, তারা কিন্তু এই সাইট থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে খুব সহজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। কিন্তু এখন আপনাদের মনে হতে পারে আপনাদের তো বিকাশ, নগদ, রকেট নেই, কীভাবে আপনারা পেমেন্ট করবেন? আপনারা পেমেন্ট করবেন ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমে, এবং যে রিসিভ করবে সে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে রিসিভ করবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেইখানে তার লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এই সাইটে কাজ হবে এইখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পারবেন যে সাইন আপ অপশন, এইখানে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। আশা করি আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপর আই অ্যাম নট এ রোবট এটার উপর একটি ক্লিক করে এখান থেকে মোটরসাইকেল চেয়েছে, মোটরসাইকেলে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করে ফেলবেন। আর যদি ভেরিফাই না হয় তাহলে আবার এখান থেকে অপশন চলে আসবে, তো ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি ভেরিফাই করে ফেলেছি। এভাবে ভেরিফাই করার পর জাস্ট আপনি সাইন আপ অপশনটি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন শো করবে। তো একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা অ্যাকাউন্টে চলে এসেছি। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এই সাইটে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সবার আগে আপনাদের কাজ হবে থ্রি ডট লাইনে ক্লিক করা। এইখানে ক্লিক করার পর আপনাদের কাজ হবে এইখানে অ্যাড ফান্ড করা। তো এখানে অ্যাড ফান্ড করার জন্য অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে অপশন চলে এসেছে, শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন ফোন পে। তারপর এখান থেকে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ফোনপে, গুগল পে এবং পেটিএম এই তিনটির মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন ফোনপে, এখান থেকে যদি আপনারা ফোনপের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে ফোনপে নাম্বার নিতে হবে, কিংবা গুগল পে কিংবা পেটিএম এই তিনটির অপশনে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে নেওয়ার জন্য সবার আগে এইখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ আইকন, এইখানে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে নিয়ে আসবে। সেইখানে আপনারা ফোনপে, গুগল পে কিংবা পেটিএম যে কোনো নাম্বার দিয়ে পাঠাবেন, সেই নাম্বারটা চাবেন এবং সেই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন। টাকা পাঠানোর পর সেই স্ক্রিনশটটা নিয়ে এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার 5 মিনিটের ভিতর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে। টাকা চলে আসার পর আপনারা চেক করবেন কিভাবে। এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন মেনু, এইখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনাদের এইখানে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আপনার টাকাটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা নিউ অর্ডার অপশনে ক্লিক করবেন। নিউ অর্ডার অপশনে ক্লিক করার পর ক্যাটাগরি অপশন রয়েছে, এইখানে ক্লিক করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এটা সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করার পর এখান থেকে পড়ে নেবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। অর্ডার করার 10 মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ান 1000 টাকা বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবে। শুধুমাত্র মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠাতে পারবেন। তো সেই টাকাটা পাঠানোর জন্য সবার আগে উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, সেইখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন যে নাম্বারে টাকাটা পাঠাবেন। তো মনে করেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে টাকাটা পাঠাবো। সেই নাম্বারটা বসালাম, বসানোর পর এখান থেকে আমি $5 যেহেতু পাঠাতে চাই, সেই $5 লিখে দেবো। লিখে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পারবেন সাবমিট একটি অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে টাকাটা এইখান থেকে রিকোয়েস্ট হয়ে যাবে। এই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। সে কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, তারপর দিতে পারবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আপনাদের টাকাটা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে চলে গিয়েছে। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।